নমস্কার, আমি পণ্ডিত ভিকি শাস্ত্রী, কনসালটেন্ট ভেদিক অ্যাস্ট্রোলজার। আমার চেম্বার হচ্ছে বহরমপুর, ইন্দ্রপ্রস্থ, মুর্শিদাবাদ। এছাড়া অন্যান্য জায়গায় চেম্বার আছে, ওভার ফোন করলে কনসাল্ট হয়। আপনারা প্রোফাইলের নাম্বার থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। বুদ্ধ পূর্ণিমা টোটকানি চলে এসেছি। বুদ্ধ পূর্ণিমার তিথি হচ্ছে আপনার 30 এপ্রিল 2026, রাত্রি 9টা 12 থেকে নিয়ে 1 মে রাত্রি 10টা 52 পর্যন্ত। যারা পূর্ণিমাতে উপোস করবেন বা যাদের ব্রেসলেট চার্জ আছে তারা কিন্তু 30 তারিখেই করবেন, অর্থাৎ বৃহস্পতিবারে। শুক্রবারে উদয় হিসেবে পূর্ণিমা পুজো হবে, কিন্তু ওই দিনকে আপনি উপোস করতে পারেন না, ঠিক আছে? পূর্ণিমার যে রাত্রি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 30 তারিখে, 9টা 12 থেকে নিয়ে 10টা 52 পর দিন পর্যন্ত। তো রাত্রি পাওয়া যাচ্ছে 30 তারিখে, তো বৃহস্পতিবারে এটা হবে। এবার উপায়গুলো বলেছি, টোটকাগুলো। পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য ঘরের মধ্যে প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ হবে 3টে জায়গায় জ্বালাতে হবে, বাড়ির মেন গেটে, তুলসী তলায়, আর হচ্ছে ঠাকুর ঘরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন। সবগুলোর মুখ হবে উত্তর দিকে। এই একটা জিনিস হলো। প্রেমের সমস্যা, দাম্পত্য রিলেশনশিপ সমস্যা বা বিয়ের সমস্যা যদি হয়ে থাকে, একটা সাদা কাঁচের বোতল নেবেন পরিষ্কার, ওর মধ্যে পরিষ্কার জল দেবেন, জল ভরবেন। আর দুজনের পার্টনারের ফটো, যদি দাম্পত্য থাকে, বিবাহিত থাকে বা রিলেশনশিপে থাকেন, তাহলে পার্টনারের ফটো, বা যারা সিঙ্গেল থাকেন তারা সিঙ্গেল নিজের একটা ফটো, যে কোনো হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যায় আসে না, ফটো দেবেন। কিছু ফোঁটা ওটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দেবেন, কটা পাপড়ি, কিছু ফোঁটা গোলাপের জল আর গোলাপের আতর, যে কোনো একটা অল্টারনেটিভ করে দিয়ে দেবেন। দিয়ে বোতলটা লাগিয়ে পূর্ণিমাতে এটা করতে হবে আপনাকে, বুদ্ধ পূর্ণিমার দিনকে, অর্থাৎ হচ্ছে 1 মেতে, দিয়ে ছাদে রেখে দেবেন। সন্ধ্যে দিকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত থাকবে, তারপর সেটাকে নিয়ে চলে আসবেন যে বাড়িতে, এটাকে দক্ষিণ পশ্চিম কোণায় রেখে দেবেন যাতে কেউ না দেখতে পায়। এই জিনিস হলো। আচ্ছা, আর্থিক উপায়ের জন্য বলে যাচ্ছি, সন্ধ্যেবেলাতে, শুক্রবার সন্ধ্যেবেলাতে গোলাপ ফুলের 7টা পাপড়ি নেবেন, আতপ চাল কিছুটা নেবেন, আর গোলাপের আতর নেবেন। মা লক্ষ্মীর পায়ে সমর্পণ করবেন। একটা লাল সালু কাপড়ে ওই গোলাপের পাপড়ি আর আতপ চাল বেঁধে নিজে যেখানে আপনি ফাইন্যান্সে টাকা পয়সা রাখেন বা যেখানে আপনার জিনিসপত্র রাখা হয় আর কি, সেখানে আপনি রেখে দেবেন ওটাকে। গোলাপের আতর প্রত্যেক শুক্রবার করে নিজের ছেলেরা ডান হাতে শুক্র পর্বতের এখানে, আর মেয়েরা বাঁ হাতে শুক্র পর্বতের এখানে ওই আতর যেটা মাকে অর্পণ করবেন, একটু ওখানে লাগিয়ে দেবেন। স্টুডেন্টদের জন্য একটা উপায় বলে দিচ্ছি, যারা পরীক্ষা দিতে চাইছেন বা চাকরি পরীক্ষা যেটাই হয়ে যাচ্ছে চেষ্টা করছেন, সাদা পেপার কাগজের মধ্যে একটা অরেঞ্জ কালারের পেন দিয়ে 19 লিখবেন সংখ্যা, লিখে ওটাকে ভাঁজ করবেন, চেষ্টা করবেন যাতে ওটা 6 ভাঁজে ভাঁজ হয়, ঠিক আছে? ভাঁজ করার পরে সেটার সামনে রাখবেন, ঠাকুরের সামনে মন্দিরে, দিয়ে ওখানে বসে 11 মালা গায়ত্রী মন্ত্র জাপ করবেন। মানে 1 মানে 108 গুণিত 11 মালা গায়ত্রী মন্ত্র জাপ করবেন। দিয়ে সেটা নিজের মানি ব্যাগে হলো, নিজের কাছে ব্যাগে পার্সে রেখে নেবেন। এটা বছর পর্যন্ত আপনার স্টুডেন্টদের যাতে চাকরি পাওয়ার সুযোগ হয়ে যায় বা যেটা চেষ্টা করতে যেটা পেয়ে যায়, সেই উপায় পেয়ে যাবেন। নমস্কার।